আমাদের সম্পর্কগুলোতে কেন আজ এত টানাপোড়েন? প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থাকবেন। প্রিয় বন্ধুরা, কেন আমাদের সম্পর্কগুলোতে টানাপোড়েন? আমাদের সম্পর্কর টানাপোড়েনটা আমরা নিজেরাই সৃষ্টি করছি। এতই অত্যাধুনিক যুগে এসে আমরা পৌঁছেছি, বিগত কয়েক বছর আগের কথা চিন্তা করতে গেলে দেখা যায় যে আমরা পাড়া প্রতিবেশীকে দেখে যতটা কষ্ট পেতাম বা সুখ পেতাম এবং পথের পথিকের ব্যথা দেখে যতটা আমাদের হৃদয়ে ব্যথা লাগতো, আজ সেই রক্তের বন্ধনে সেই ভালোবাসা বা ব্যথাটা নেই। তা সব বিলীন হয়ে যাচ্ছে বলতে কি গেছে। আমরা আমাদেরকে নিজেদেরকে চিনি না, নিজেরাই নিজেদেরকে নিয়ে ভাবি না, নিজেরাই নিজেদের ব্যথায় ব্যথিত হচ্ছি না। আমরা আগে দেখা গেছে যে কেউ কোনো সমস্যায় পড়লে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়তাম, সারা দিনের একটা রুটিন ছিল, সকাল দুপুর বিকেল এবং ফ্রেন্ডদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে পড়াশুনো নিয়ে একটা টাইম শিডিউল ছিল। কিন্তু এখন বর্তমানে সব প্রতিযোগিতার আধুনিকতার ছোঁয়ায় সর্বকিছু হারিয়ে গেছে। পিছনের মানুষগুলো কি জীবনের কোনো সাকসেসতা ছিল না? এখন বর্তমানে সাকসেসের পিছে দৌড়তে গিয়ে সর্বকিছুকে হারিয়ে আজ তারা সবাই কিন্তু পথের পাগলি, পথের পথিক, পথের ফকির। তাই প্রিয় বন্ধুরা, আমরা একই ঘরে একই ছাদের নিচে একটা পরিবার থাকি, কিন্তু সেই পরিবারে কজন আছি, কে কে আছি, তাদের শরীর মন মানসিকতার কী পরিস্থিতি, তারা কি খেলো কি পড়লো, আমরা কেউই কিন্তু কারো কোনো খবর রাখছি না। যার যার মতো করে আসছি, যাচ্ছি, খাচ্ছি, বসছি, কিন্তু কারোর সাথে কোনো গল্প করছি না, কারো সম্পর্কে কেউ কিছু জানতেছি না। এটা কোনো মানুষের জীবন হচ্ছে না, এটা একটা রোবটীয় জীবন, যেটা আসলে আমাদের সুসম্পর্কটাকে একদম পুরোপুরি ড্যামারেজ করে দিচ্ছে। আর এটা কিন্তু একটা সুস্থ মানুষের জন্য, একটা মেধাবী মানুষের জন্য বা একটা পৃথিবীর সুনামধন্য ব্যক্তির জন্য কখনোই প্রযোজ্য নয়। প্রত্যেকটা সম্পর্কে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা পদোন্নতিতে কিন্তু সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ভালোবাসা, সুন্দর একটা পরিস্থিতির প্রয়োজন আছে। যখন থেকেই আমরা এইগুলোকে হারিয়ে ফেলছি, তখন থেকে কিন্তু আমাদের জীবনের স্বাদ, জীবনের মজাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় অনেক দেখেছি যে আমরা অনেক পোলাপান একত্রে খেলাধুলা করছি, তখন দেখা গেছে একটা অন্যরকম মারামারি পিটাপিটি যাই করি না কেন, আবার দিন শেষে বা একটা সময় সব আবার একত্রিত। আর এখন দেখবেন আপনি আপনার নিজেকে ক্ষত করছেন, আঘাত করছেন, কিন্তু আপনার মনে কোনো চোট লাগছে না। এটা আসলে সব কিছু ডিভাইসের কারণেই আমরা এরকম হচ্ছি। হ্যাঁ, ডিভাইস থেকে আমাদের ডেভেলপ এসেছে, কিন্তু ডিভাইসটাকে আমরা জীবনের সাথে একদম মিলিয়ে ফেলছি, রক্তের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা তো ঠিক না। প্রয়োজন মতন আপনি ব্যবহার করেন, আবার প্রয়োজন মতো আপনি সময় দেন ফ্যামিলিকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে। আগের দিনে মানুষ দাওয়াত দেওয়ার আগে অনেক মেহমান থাকতো, আর এখন দাওয়াত দিলেও দেখা যায় তাদের অনেক খাবার রয়ে যায়, খাওয়ার লোক নেই, আসে না, যার যার সময় নিয়ে এসে থাকে। যাই হোক, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, যদি পারেন জীবনে কোনো পরিবর্তন আনতে এর থেকে, তাহলে খুব আমি উপকৃত হব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।